সরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে চালু করার দাবি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে জেলা শাসক দপ্তর অভিযান এসএফআই এর সোমবার বিশাল মিছিল করে বহরমপুর জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে থাকে এসএফআই কর্মী সমর্থকেরা। টেক্সটাইল মোড় সংলগ্ন এলাকায় পুলিশ ব্যারিকেড করে আটকাবার চেষ্টা করে, ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে এসএফআই এর আন্দোলনকারীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসএফআই এর জেলা শাসক দপ্তর অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা বহরমপুরের সরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে চালু করার দাবি সহ একাধিক দাবি ধাওয়া নিয়ে জেলা শাসক দপ্তর অভিযান এসএফআই এর সোমবার বিশাল মিছিল করে বহরমপুর জেলা শাসকের দপ্তরের দিকে এগাতে থাকে এসএফআই কর্মী সমর্থকেরা। টেক্সটাইল মোড় সংলগ্ন এলাকায় পুলিশ ব্যারিকেড করে আটকাবার চেষ্টা করে, ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে এসএফআই এর আন্দোলনকারীরা। মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা তারা একটা ব্যাপক বঞ্চনার শিকার হচ্ছে। ওবিসিকে কেন্দ্র করে, ওবিসি ক্যাটাগরিকে কেন্দ্র করে যে সংশয়, যে সংকট রাজ্যের সরকার তৈরি করেছে, তার জন্য বড় অংশের ছেলেমেয়ে তারা হচ্ছে যে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে তারা কলেজে ভর্তি হতে পারছে না, চাকরির পরীক্ষায় তারা বসতে পারছে না। আবার তার পাশাপাশি গোটা মুর্শিদাবাদের প্রতিষ্ঠান ভিত্তিক লেখাপড়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ধসে পড়েছে। প্রায় 70% ওপর কলেজের সিট ফাঁকা। জলঙ্গি কলেজ 90% সিট ফাঁকা। সালার কলেজ প্রায় 80 থেকে 82% সিট ফাঁকা। অতএব এই জেলার বেশিরভাগ ছেলেমেয়ে তারা লেখাপড়ার সুযোগ না পেয়ে বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে। আর তারপর সেই পরিযায়ী শ্রমিকদের কি পরিণতি হচ্ছে তা তো আমরা সকলে দেখতে পাচ্ছি। বিজেপির হাতে খুন হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে, বাংলার পরিযায়ী শ্রমিকরা খুন হয়ে যাচ্ছে এই রাজ্যের বাইরে বিজেপির হাতে। আর তৃণমূলের সরকার সেই পরিযায়ী শ্রমিকদের জন্য ন্যূনতম রেকগনিশন, তাদেরকে অন্ততপক্ষে তাদের এই আইডেন্টিটিটা দেওয়া যে হ্যাঁ তুমি পরিযায়ী শ্রমিক, তাদের এই স্বীকৃতিটা দেওয়া, সেই স্বীকৃতিটুকু তৃণমূলের সরকার দিচ্ছে না। আমরা স্পষ্ট বলছি, পরিযায়ী শ্রমিকের পরিবারের জন্য, সেই পরিবারের সন্তানদের জন্য, তাদের লেখাপড়ার জন্য নির্দিষ্ট স্কলারশিপের ঘোষণা রাজ্যের সরকারকে করতে হবে। মুর্শিদাবাদের বুকে স্কুলগুলোতে 240 টাকার ওপরে যে বাড়তি বর্ধিত ফি চাপানো হচ্ছে, এটা করা যাবে না। 240 টাকার বেশি 1 টাকাও কেউ দেবে না। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।